ঘড়ি পরেন বুঝি? কোন হাতে? ডান হাতে না বাঁ হাতে? কেন বাঁ হাতে বেশি ঘড়ি পরার চল বলতে পারেন? জীবনে সময়ের মূল্য অমূল্য, তাই সময়কে ধরে রাখা যায় না, কিন্তু সময়কে সময় মতো ব্যবহার করতে হয়। তাই সময় মেনে কাজ করতে হবে, কিন্তু সময় মানতে গেলে সময়কে জানতে হবে তো। আর এই কাজে আপনাকে সাহায্য করবে ঘড়ি। তাই পকেটে বা হাতে ঘড়ি থাকা চাই। তবে একটু ভালো করে দেখবেন, আজকালকার দিনে ফ্যাশন, স্টাইল, মোবাইলের যুগে অনেক রকমের পরিবর্তন এলেও মোটের ওপর বাম হাতে মানে লেফট হ্যান্ডে ঘড়ি পরা চলটাই যুগ যুগ ধরে চলে এসেছে। কেন? উত্তর খুঁজবো আমরা, আর তার জন্য একটু ফ্ল্যাশব্যাকে মানে ইতিহাস ঘেঁটে দেখতে হবে। যখন ছোট ঘড়ির জন্ম হয় তখন বেশিরভাগ সময় তা পকেটে রাখা হতো, এজন্য পকেট ঘড়ির চল বেশ জনপ্রিয়তা পায়। কবজিতেও যে ঘড়ি পরা যেতে পারে সে বিষয়ে কারো ধারণাই ছিল না। তবে বোর যুদ্ধের সময় একদল সৈনিক চামড়া স্ট্র্যাপে ঘড়ি আটকে কবজিতে পরা শুরু করেন। হাতঘড়ির জন্মলগ্ন থেকেই বাঁ হাতে পরা শুরু হয়, কারণ একটাই, আসলে সেই সময়কার হাতঘড়ি ছিল বড্ড ভঙ্গুর আর খুব বড়। তাই সহজে ডান হাতে কাজ করতে করতে যাতে টোকা লেগে ঘড়ি ভেঙে না যায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বাঁ হাতে ঘড়ি পরা সহজ। বিভিন্ন কাজ করতে তো ডান হাত বেশি ব্যবহার করা হয়। ইতিহাস ঘেঁটে বাঁ হাতে ঘড়ি পরার কারণ নিয়ে ধারণা করা গেলেও এই সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় বিজ্ঞান। আসলে বেশিরভাগ মানুষ ডানহাতি। ডানহাতি মানুষদের চোখের গতিবিধি বিচার করলে এটা বুঝতে অসুবিধা হয় না যে বাঁ হাতে ঘড়ি পরলে সহজে সময় দেখা সম্ভব। আজকাল অনেকে ডান হাতে ঘড়ি পরেন, কিন্তু সেটা ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে বিজ্ঞান আর ইতিহাস মিলে গেছে, মানে এই বাঁ হাতে ঘড়ি পরা। বোর যুদ্ধের সময় ব্রিটিশ এম্পায়ারের সৈনিকরা যখন সাউথ আফ্রিকান রিপাবলিককে ধ্বংস করছে, তখন জন্ম নেওয়া হাতঘড়ি ভঙ্গুর থাকার কারণে ডান হাতে পড়লে তার আয়ু একদিনও টিকত না। তাই কিছুটা বাধ্য হয়ে বাঁ হাতে ঘড়ি পরা, এরপর ধীরে ধীরে অভ্যাস। বুঝতেই পারছেন, ইতিহাস আর বিজ্ঞান মিলেমিশে একাকার। আসলে ওই কথায় বলে না, হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার। তাই মানুষ অভ্যাসের দাস হতে হতে ওটাকেই মেনে নিয়েছেন। তবে হ্যাঁ, এখন অবশ্য মোবাইলের যুগে হাতঘড়ি একেবারে নেই সেটা বলা যাবে না। অনেকে আবার স্টাইল করে হাতঘড়ি পরেন, কেউ কেউ তো আবার রিস্ট ব্যান্ডের মতো বা ব্রেসলেটের মতো করে হাতঘড়ি ব্যবহার করতে পছন্দ করেন। আসলে তাতে সময় দেখা হয় না, বরং স্টাইল মেনটেন করা হয়। তার জন্য অবশ্য বাম হাত বা ডান হাত যে কোনো হাতেই আপনি ঘড়ি পরতে পারেন, কারণ ঘড়ি আপনার, ঘড়ি কেনার টাকাটাও আপনার। তাই সেটা যদি ভাঙে বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায় সম্পূর্ণ আপনার উপরই বর্তাবে। আমরা শুধু আপনাকে আগে থেকে সতর্ক করলাম যাতে আপনার সময় ঠিক থাকে। ব্যুরো রিপোর্ট, সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।